সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আসা গুরুত্বপূর্ণ আরো কিছু অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আজকের অঙ্ক হলো অপু, দীপু, নিপু একটি কাজ যথাক্রমে 6, 10, 15 দিনে করতে পারে। একত্রে তারা কাজটি কত দিনে করতে পারবে? অঙ্কটা আগে বুঝতে হবে। তিনজন, এখানেও যথাক্রমে 6, 10, 15 দিন দেওয়া আছে। তা আমরা এটা সহজে যেভাবে করবো সেটা এইভাবে। প্রথমে একটা সূত্র প্রয়োগ করবো, সেটা হলো T1 দিয়ে। T1 দিয়ে যদি করি শর্টকাটে সবচেয়ে ভালোভাবে আমরা বুঝে করতে পারবো। সেটা হলো T1 দিয়ে প্রথম যে অপু, দীপু ওদের কাজ দুটাকে নেব। তাহলে প্রথম উপর লিখবো কি গুণন দিয়ে 6 গুণন 10 এবং এই নিচে লিখতে হবে 6 যোগ 10 গুণন 1। যেহেতু একবার আমরা করছি 1 দিয়ে করবো। এখন আমরা কি করব, গুণ দেব 6 দশক 60, এখানে যোগ করলে হয় কত 16 গুণন 1। এখন আমরা কাটাকাটি করি 4 ছাড়া 16, 4 15 কত 60। এখন আমরা পাই এখানে 15/4। এখন আমাদের T1 যেটা সেটা কাজ আমাদের শেষ। এখন আমরা করবো T2 দিয়ে যদি করতে যাই তাহলে এখানে একটা প্রথমে দাগ দিব, দাগ দিয়ে এই যে রেজাল্ট এটা আঁকে লিখবো। এখানে লিখবো 15/4 গুণন, এখানে বাকি রয়েছে কত 15 না, এখানে 15 লিখতে হবে। আর নিচে লিখতে হবে 15/4 যোগ এখানে আছে 15, এই 15 লিখতে হবে। এটা ঠিক এটা মতো, এটা যেভাবে করছি এটা ঠিক সেভাবে করব। এখানে যখন আমরা এটা রেজাল্টটা নিয়ে আগে শুরু করছি আর গুণন দিয়ে এখানে যে 15, এই 15টা লিখবো আর নিচে যোগ দিয়ে 15টা লিখবো। এখন আমরা যেটা করব এর গুণন এক ওই সূত্রের মধ্যে লিখবো। তো এখানে আমরা 15 দিয়ে 15 গুণ দিলে কত 225 ডিভাইডেড কত 4, আর এখানে লসাগু হয় কত 4। 4 দিয়ে 4 এর ভাগ করলে হলো 1 দিয়ে 15 কে গুণ দিয়ে 15 কে 15 প্লাসের প্লাস। এখন 15 নিচে মনে কি আছে 1 দ্বারা 4 কে ভাগ করলে হবে 4, 4 দ্বারা 15 গুণ দিলে 4 15 কত হয় 60। এখন আমরা যেটা করব এখানে এই সংখ্যা 1 দিয়ে গুণ দিলে এটি হয়, আমরা এটা না 1 না লিখে এভাবে লিখতে পারি। এখানে আমরা উপরের টাকে লিখি 225 ডিভাইডেড 4 গুণ হয় উল্টে যাবে, উপরে এই 4 উঠবে আর নিচে 60 এর সাথে 15 যোগ করলে হয় 75। এখন আমরা কাটাটি করব, 3 75 হয় কত 225, 4 একে 4। এখন আমরা এখানে পাচ্ছি 3 একে 3। তা আমাদের রেজাল্ট হবে, আমাদের চাইছে কত দিনে কাজটি করতে পারবে একত্রে। তো এখানে আমাদের রেজাল্টটা দিয়ে 3 দিন আছে কিনা, অবশ্যই আমরা রেজাল্ট পেয়েছি 3 দিন। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কত ঘ। বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। আমরা এইভাবে সহজ অঙ্ক করলে আমরা নির্ভুল অঙ্কটা কি করতে পারি। যেটা করব 60 এবং 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির অন্তর্গত। এখানে বৃহত্তম বলতে বুঝেছে 60 থেকে বড় এবং ক্ষুদ্রতম বলতে বুঝেছে 80 থেকে ছোট। তো বৃহত্তম 61 থেকে না 60 থেকে বড় যে সংখ্যাটি আমার মৌলিক সংখ্যা হবে সেটা হবে 61। তো আমরা এখানে 61 লিখি, 61 মৌলিক সংখ্যা। এবং এখানে 80 থেকে ছোট সেটা হলো কত 80 থেকে 79
7 এ 79 মৌলিক সংখ্যা। এখন আমাদের বলছে কি অন্তর্গত, অন্তর্গত বললে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এই 61 79 থেকে বিয়োগ করব। তাহলে বিয়োগ কত? 61 লিখি। তাহলে আমাদের এখানে রেজাল্ট হবে কত? 1 আছে 9 এবং 8 হইলে, হাতে নাই 6 আছে 7 এবং 1 হইলে 18 হইলে। তো আমাদের এখানে সঠিক যে আনসার সেটা হবে এই গ 18। বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। একটি ক্লাসের 30 জন ছাত্রের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে, 5 জন কোনোটি খেলে না, কতজন উভয় খেলাই খেলে? তাহলে আমরা প্রথমে বের করব কারা উভয় খেলাই খেলে না। যেমন এখানে 18 জন ফুটবল খেলে, সে তার অন্য খেলা খেলে না। 14 জন ক্রিকেট খেলে, সে তার অন্য খেলা খেলে না। এবং 5 জন তারা কোনোটাই খেলে না। তো আমরা লিখবো প্রথমে উভয় খেলা খেলে না। উভয় খেলা খেলে না কতজন? 18 যোগ 14 যোগ 5 জন। আমাদের যোগ করবো, এখানে কত হয়? 4 5 5 4 9, 9 আর 8 হয় 17, 7 হাতে 1, 1 1 2, 2 1 3, 37 জন। এই 37 জন কোনো খেলায় খেলে না। এখানে ক্লাসে 30 জন ছাত্র হলো 30 জন। তাহলে আমরা এখানে আমাদের লাস্টে চাইছি কি কতজন উভয় খেলায় খেলে। তো আমাদের উভয় খেলায় খেলে না 37 জন। তো এর ভিতরে কতজন উভয় খেলা খেলে? তাহলে আমরা কি করব? উভয় খেলা খেলে, উভয় খেলা খেলে 37 বিয়োগ 30 জন। আমাদের এখানে হবে রেজাল্ট 37 7 হাতে নাই 3 3 মিটার 0 7 জন। বন্ধুরা, আশা করি আমার অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে 7 জন। এখানে গ নম্বরটা সঠিক। বন্ধুরা, তোমরা যদি আমার ক্লাসে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, যেন নতুন নতুন ক্লাসগুলো তোমরা পেতে পারো। এবং আমি চাকরির জন্য আরও বিভিন্ন জটিল যে অঙ্ক আছে এগুলো সামনে আগাবো। তো আজকের জন্য এই পর্যন্ত থাক। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।